আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের সবজি দিয়ে বাটা মাছের তরকারি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে মাঝারো সাইজের বাটা মাছ নিয়েছি আলু, ডাঁটা, ফুলকপি, বেগুন, সিম এগুলো দিয়ে রান্না করব। প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি হলুদ, লবণ। তারপরে মাছগুলোকে হলুদ লবণ মেখে একটু ভেজে নিব। আপনারা যদি কষিয়ে রান্না করতে চান তাহলে হয়ে যাবে। আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে কড়াই বসিয়ে দিব, তারপরে অল্প পরিমাণে তেল অ্যাড করে দিব, দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে দিব। আমি যেহেতু রান্না করব তার জন্য কিন্তু খুব বেশি একটা মাছগুলো ভেজে নিব না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছ ওঠানোর যে তেলটা আছে সেই তেলে আমি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে জিরের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অ্যাড করে দিব সবজিগুলো। সবগুলো সবজি আমি একসাথে অ্যাড করে দিব। এবার সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমি এখানে কষানোর সময় কোনো রকম পানি অ্যাড করিনি। ঢাকনা খুলে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোর মধ্যেই যেন রান্নাটা হয়ে যায়, ঠিক সেরকম করেই কষিয়ে নিলেই হবে। এবার অ্যাড করে দেব কাঁচামরিচ। এই শীতের সবজির মধ্যে যদি একটু কাঁচামরিচ অ্যাড করা যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে দিব। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করে দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি যেহেতু মাছগুলো একদম চচ্চড়ি করব তার জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু অল্প পরিমাণে পানি দিয়েছি নিচে যেন লেগে না যায় তার জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। খুব একটা ঝোলও রাখিনি, একদম চচ্চড়িও করিনি। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।